বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি আর গৈরিকা ভেবেছিলাম আমরা একটু বেরোবো, কিন্তু বেরোনো তো হলো না। গৈরিকা সাজুগুজু করলো, এখন আবার ড্রেস ছেড়ে বিছানায় চলে এসছে। কি খারাপ করে বসে, মন খারাপ করে বসে। আমার সন্ধ্যাবেলাটা একটু না বেরোলে ভালো লাগে না, যেন কাজকর্ম শুটিং ফুটিং বিকেল বিকেল সেরে ফেললাম। কিন্তু আর বেরোনো হলো না। ড্রেস করে আমরা বেরোতে যাবো, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো কিছু রান্না বান্না করো রাতে। ওই দেখো এই জন্য ভালো লাগে না জানো, ওই ইয়েটা স্যুপটা বললো না রাত্রেবেলা খাবে, শেষ করে ফেলেছি। হেভি হয়েছিল, ফাটাফাটি ঘুরে ঘুরে। কর্ন খেতে এমনি খেতে খুব ভালো লাগে, সুইট কর্ন স্যুপ খেয়ে নিয়েছি। তো রাতে কিছু হবে কি হবে না, জল খেয়ে যাবো। একটু চিকেন আনি, একটু চিকেন কষা রুটি জমে যাবে। বাইরে বৃষ্টি আর ঘরে চিকেন কষা রুটি দিয়ে থাকলে, তাই না? কোন বাড়িতে কি হবে, কি যাই নিয়ে আসি করে রান্না শুনলাম না। এটা মাঝে মাঝে বার খাওয়াতে হয়। চলো চিকেন নিয়ে আসি, রাতে জমে যাবে। নিয়ে আসছি কিন্তু, হ্যাঁ ভালো করে বলো, মিষ্টি করে। মিষ্টি কথা নেই। অনেকক্ষণ চা শেষ হয়ে গেছে, একটুখানি রয়েছি। গৈরিকাকে বলছি, গৈরিকা চা ফা হবে কি? হ্যাঁ, বৃষ্টির দিনে একটু চা হবে না গো? বিয়ে করে কি লাভ হলো যদি চাই না পেয়ে যাই? বলো, ইউটিউব আছে এটা। আমি একটু দিয়ে চিকেন এনেছি অল্প, সেটা আমি আর গৈরিকা খাবো। মায়ের জন্য কি আছে? মাছ আছে, ফাইন। আর রুটি এনেছি আমি আর গৈরিকা, চিকেন কষা রুটি। গৈরিকা নিশ্চয়ই ভাত দিয়ে খাবে, রুটি খাবে না, ও রুটি ফুটি পছন্দ করে না, তাই না? কোনটা? হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা শেষ হয়ে গেছে, লজ্জা দেখিয়ে লাভ নেই। তো চিকেন কষা রুটি রাতে জমে ক্ষীর, শেষে গিয়ে যদি চা দাও বউ হিসেবে, তোমাকে আমি গর্ব করিব। গরিবের ছেলেকে একটু চা দেবে না? গর্বের দরকার নেই, তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করি, জানো, খুব গর্বে ভরে যায়। তোমার গর্ব নিয়ে আমি কাছে তো ফাঁকা আছে, করে দাও না গো। সময় নেই জীবনটা পাশে আমার ভাত বসবে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো, মেঘলা ব্যাপারটা নেই। কালকে একেবারে বেরোবো ভাবলাম, সেই সময় জমিয়ে বৃষ্টি এলো, কি বিরক্তিকারক। কাল রাতে ভালো খাই দিয়েছিল, রোজই খাওয়াই, সেটা আর নতুন কথা কি? খাওয়ানোর মধ্যেই আছি আমি। দারুণ ঘুম হয়েছে, অল সেট, অল গুড, ফিট এন্ড ফাইন। আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন করে সবকিছু একদম। নতুন বাজার, নতুন দোকান, নতুন খাওয়া, কি ভুলভাল বকা, নতুন রান্না, সবকিছু নতুন কথা নেই। খাওয়াচ্ছে, ভালো কথা আর কি আছে। খাওয়া শুধু শুধু খাওয়া। ব্রেকফাস্টে কি খাবে? খাওয়াই দিব। চলো, দিন শুরু হলো, দেখা যাক কি হয় আজকে সারাদিন। জানি না, কিছুই জানি না। আজকে শনিবার, স্যাটারডে, ছুটির দিন, ট্রেনিং হলিডে, কি হয় দেখা যাক। ওটা দেখলে আমার হাসি পায়। দেখো আমি কি জোকার না, রান্না বান্না তোমাকে দেখলে আমার রান্নার কথা মনে পড়ে। এত রান্নার মনে পড়লে তো হবে না। চলো আগে গুড। দাড়িটা কাটতে হবে না, এসব না দাড়ি ফাড়ি কাটা হয় না। যাই হোক, মা আপনার মেয়ে তো হেল্প করলো না। কি খাবেন সকালবেলা, কি আনবো বাজার থেকে সেটা বলুন। কি হেল্প করবে, সারা জীবন দিয়ে হেল্প করছে। আরে কথা বললেই না অন্য লাইনে যায়, কাজের কথা বলেন। আরে কি খাবেন দুপুরে সেটা বলুন। কি যা খাবেন তাই আনবো, আমি বলতে পারবো না। বোঝাও, মেয়ে বলছে কিছু আনতে হবে না, যা ইচ্ছা। মা বলছে যা ইচ্ছা, আমি বলতে পারছি না কি আনি বলুন তো, একটা বড় সমস্যা। ক্যাডবেরি শেষ হয়ে গেছে, বলছে সে কি আর তা কি নিয়ে আসবো, মাছ ফাছ কিছু আনবো না, শুধু ক্যাডবেরি আনবো? কোনটা? ক্যাডবেরি একটা দিন, মাছ ক্যাডবেরি দিয়ে তো পেট ভরবে। দুপুরবেলা ক্যাডবেরি খেয়ে থাকা যাবে না? তুমি একদিন খেয়ে দেখো। আমি ক্যাডবেরি পছন্দ করি না, এই রেড ক্যাডবেরি। এনিওয়ে, তো দেখি বাজারে যাই, মাছ টাছ কিছু আনতে হবে। এরা কেউ না হেল্পফুল না, ঠিক করে বলে না, এই সমস্যা। তারপর বলবে এটা আনলে না, ওটা আনলে না। দেখি বাজারে যাবে, সেই আমি তো যা খাওয়াবো তাই খাবো, তাই খাব, যা খেতে চাইবে তাই আনবো। তাই কি কখনো হয়? এই দেখো, আজকে আমি এখন দিলাম তো এটা, তোমরা বলছিলে যে এটার আধ ঘন্টা, মানে আধ ঘন্টা না দিতে অনেকটা লাগে, কিন্তু সে আমিও জানি, কিন্তু অনেকটা লাগা মানে অনেকটা লাগা। এটা থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে 2 ঘন্টা ধরে হবে। আর এই যে এই সানলাইটটা আমি ইউজ করি, দেখো ভীষণ ভালো, জানো তো। আর অনেক দিন চলেও, অল্প একটু দিলেই না বেশ পরিষ্কার হয়ে যায়।
ভালো বেশ। এটা এটা জানি না তোমরা কারা ইউজ করো, কিন্তু এটা আমি ইউজ করি। এই যে ম্যাটিক লিকুইড, আর কালার একদম ঠিক থাকে, সত্যি তাই, কালার ওঠে না। হ্যাঁ, যেগুলো তোমার ওঠার কালার সেগুলো তো উঠবেই, আলাদা কথা, তো এমনি ওঠে না, খুব ভালো। আমার এখানকার অবস্থা দেখো, ছেঁড়া ইয়ে রেখেছি কেন বলো তো, অনেক সময় না কাজে লাগে, মোছা টোচার জন্য ভীষণ কাজে লাগে, তাই জন্য এগুলো রেখে দিই, আমি ফেলি না। তো প্রথমে মাছের বাজারে চলে এসেছি। এখানে মাছের বাজারে এই যে চিংড়ি ছাড়ানো, 100 গ্রামের দাম 50 টাকা। আরো অনেক মাছ রয়েছে। এই ইলিশ কত করে? 560, 560, 550, 1600 টাকা কিলো। 560, 550। বাজার চলে এসছে, বাজারের ব্যাগ নিয়ে গৈরিকা রেডি। বাজার তোমার কি কি আছে বের করো, দেখো এক এক করে বের করো। এটা কি? এটা হচ্ছে গিয়ে কি, এটা ডিম, ডিম পাউরুটি, কারণ খাবো ডিম পাউরুটি একটু উইথ অমলেট। সকাল থেকে শুরু হয় আস্তে, এটা কি দুধ আস্তে আস্তে রান্না বান্না করবে না জীবনে, রান্না ছাড়া আছে। এটা পেয়ারার মতন দেখতে, ইয়ে কি বলে, কি লেবু, আরে গন্ধরাজ লেবু। এটা কি? এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, একদম ছাড়ানো তোমার জন্য। ছাড়িয়ে দাঁড়িয়ে থেকে ছাড়িয়ে নিয়ে এলাম তো কষ্ট করে। হ্যাঁ, চিংড়ি মাছ। বাবা আবার শাক, তোমায় বলেছি না আগের দিন শাক আনবে, আমি কেটে রাখবো। পালং শাক আছে, সকালবেলা শাক কেটে তারপরে রাধা যায় না, জোর করে দিয়ে দিল, বললো দাদা পালং শাক নতুন উঠেছে, একদম ফ্রেশ তরতাজা। আমি যখন যেতাম তো জোর করে। এটা বেগুন এনেছি, কি গো, এই বেগুনটা এনেছি ইয়ের জন্য, কি পালং শাক দিয়ে খাবো, প্লাস আলু বেগুন চিংড়ি খাবো। আর মায়ের একটা জিনিস আছে, বের করো। মা সকালবেলা বলেছিল যে ক্যাডবেরি আনতে। এই গজা, হ্যালো, তোর কি? ও দেখছে ক্যাডবেরি আনলি আমার জন্য, ক্যাডবেরি তোমার জন্য বিষ, একদমই না, ক্যাডবেরি মায়ের জন্য। মা, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, কতক্ষণ চলবে এটা? না, এটা ধীরে ধীরে খাবো। আজকে চলবে? হ্যাঁ, আজকে তো রাত্রি টানবো। রাত অব্দি বলছে, রাত অব্দি টানবো। ঠিক আছে, রাত অব্দি চলুক, কালকে আবার দেখা যাবে। ঠিক আছে, চলো, হ্যাভ এ গুড ডে। চন্দনের অবস্থা ভাবো, পালং শাক টাক সব নিয়ে এসছে, যা যা ওর পছন্দ, বেগুন, পালং শাক, চিংড়ি মাছ, যাবতীয়। আর আমি কাজ করতে করতে দেখি কি ইয়ে নেই, কি বলে, লঙ্কা নেই, পেঁয়াজ নেই, কিচ্ছু নেই। আবার নিচে দৌড়ালাম, জানো, এই নিয়ে আসলাম। এরম করে সম্ভব বলো? ঘরে বাইরে সব দিকে দৌড়ানো কি সম্ভব? কারোর পক্ষে সম্ভব না। যাই হোক, গেছিলাম বলে দেখা হলো, অর্ডার ওদের সঙ্গে, ওরা সব এখান দিয়ে যাচ্ছে ছোটো করে, তা হাত নাড়ানাড়ি হলো, হুলুস্থুল আর কি, এই আর কি দেখা হলো, ভালো লাগলো। কোথাও যাচ্ছে বোধহয় ওরা সব এখন পুজো। ও, এই প্রসঙ্গে বলে একটা ভালো খবর আছে, ওরা স্টেট লেভেলে উইনার হয়েছে, কালকে ওরা পুরস্কার পেয়েছে, কলকাতায় গেছিলো, সব ফোন করেছিল মাম যে আন্টি এরম হয়েছে, আমি কনগ্র্যাচুলেট করলাম। খুব ভালো লাগলো ওদের এই চেষ্টাটা, বেশ ভালো। যাই হোক, আর গল্প করছি না, কাজে লেগে যাই, বুঝলে? কোথায় বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। ও, ডিম টোস্ট হয়তো খাইনি, ডিম পাউরি, তাই না? ওইটাকে সে একটা গানের মিউজিক ছিল না, ওটাকে সবাই বলতে, সাজান ডিম পাউরুটি, ডিম পাউরুটি দেখা হে পেহেলি বার। ও, এই সময় একটা সময় ছিল গো, সাজান। আমরা কলেজে বলতাম ডিম পাউরুটি, ডিম পাউরুটি, মিউজিকটা। ওই সময় সিনেমা হল, সিনেমা বলতে একটু জানাবে। হ্যাঁ, আমি ওটা বলতাম, মিউজিকটা ছিল না, কি হিট হয়েছিল বলো? দেখা হে পেহেলি বার, আচ্ছা, আঁখোं में না प्यार, পুড়ে গেল ওদিকে। ডিম পাউরুটি, ডিম পাউরুটি, না ওদিকে পুড়ে গেল, কিছুই পুড়ে যায়। আচ্ছা, এর সঙ্গে অমলেট হবে তো একটু? পাচ্ছি না গো, পাচ্ছ না? আমি নিজে অমলেট হয়ে যাচ্ছি ঘাম গরমে। এরকম করো, এর সঙ্গে যে অমলেট হয় এখানে, এটার সঙ্গে চা, ভেরি গুড। এটা অমলেট জমে ক্ষীর হয়ে যাবে। প্লিজ একটু ভাবো, সোচো। খন্তির বাড়ি দিয়ে দাও। এ বাবা, করো করো, মন দিয়ে করো। তো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট চলে এসছে। এখানে হচ্ছে এগ টোস্ট, সেই সঙ্গে অমলেট, তাই তো গরিকা? ফাটাফাটি। এটা কি করছো? বাটার? মার বাটার দাও। মায়ের জন্য। মা ওখানে স্লো মোশনে আসছে ধীরে ধীরে, আর এখানে গজা শুয়ে পড়েছে। কি ব্যাপার, গজা এখানে কেন? হ্যাঁ, গন্ধে। কি বলছিলে তুমি, বলো? বলছি ফ্রিজে ছিল, দেখো কিরকম শক্ত হয়ে গেছে, এখন এই গলাতে বাটারটা, হবে। তাই তো? হ্যাঁ, সেই সঙ্গে চিনি, যেটা নেই এখানে মিসিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি মিস্ট্রিজ। হ্যাঁ, ওরে বাস, তুমি অমলেট করেছো মনে হচ্ছে তোমার জন্য। ফাটিয়ে দিলে তো মা, তুমি তো করো না তোমার জন্য। করি না, কিন্তু আজকে দেখলাম বেশি হয়ে গেছে পেঁয়াজটা, কাটাটা, তাই জন্য
ওকে, আর সেই সঙ্গে রয়েছে এখানে চা। মা চলে আসুন তাড়াতাড়ি চটপট, এদিক ওদিক না ঘুরে। করি না মানে করতে পারি না তা তো নয়। না তাই নয়, তোমাকে কুল বেবি, সকাল থেকে মাথা কাম করো না, সকালবেলা সারাদিন অনেক সকাল থেকে মাথা কারেন্ট গরম চলে করে গেছে শুয়ে জানো, পড়ো। বিরক্ত লাগছে না বলো? অর্ধেক জিনিস চলছে না, আমার মেশিন এমনি সময় নেয় 2 ঘন্টা। ঠিক, এখন অফ হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, গজা চলে এসেছি কেন। গুড বয়।